ওয়াও, এত দারুণ কালার। আসসালামু আলাইকুম, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক তো ঘোরাঘুরি হলো, প্রাঙ্ক ভিডিও হলো, তো এখন একটু স্কিন কেয়ারে ফিরে যাই। তো আমার বড় বোনের জন্মদিনে ভাইয়া কিছু গোলাপ ফুল এনেছিল, তো এগুলো আর ফেলে দিইনি। সেগুলা হচ্ছে আমি রোদে গোলাপ ফুলকে আর কি রোদে শুকিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। টানটানা, এই যে তো ভ্যাসলিনের গুঁড়োটা রেখেছি, যেহেতু বেশি একটা গোলাপ ফুল ছিল না, অল্প ছিল। তো অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি এটা রোদে শুকিয়ে দেন হচ্ছে এইটা গুঁড়া করে নিয়েছি। আর গোলাপ ফুলের পাপড়ি আপনারা যদি না করতে চান তাহলে আপনারা ইনস্ট্যান্ট গোলাপের পাপড়ি দিয়ে আপনারা সুন্দরভাবে পিষে দেন হচ্ছে ওইটা আপনাদের ফেস লাগাতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলা হলো। তো এখন চলুন আমরা চলে যাই আমাদের স্কিন কেয়ারে। আর আজকে একটু বেশি কথা হয়ে যাচ্ছে, আসলে আজকে আমি সবসময় একটু বেশি কথা বলি। তো চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আমি এখন আমার ফেসটা স্ক্রাব করার জন্য আমি একটা স্ক্রাব বানিয়ে নিব। এটা হচ্ছে রোজ স্ক্রাব। তো এটার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, মানে আপনাদের যতটুকু লাগবে আর কি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর চালের গুঁড়া তো খুব ভালো স্কিনের জন্য স্ক্রাব করতে। তো এটা দিয়ে নিলাম, এর থেকে বেশি হয়তো আমার লাগবে না। এবার আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গোলাপের গুঁড়া। পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা। এবার আমি এই মিশ্রণটির সঙ্গে হচ্ছে একটু মধু দিয়ে নিচ্ছি। আপনারা এটা মিক্সড করতে পারেন, যেহেতু আমার কাছে এখন র মিল্কটা নেই, আমি হাতের কাছে মধু পেয়েছি তাই মধু দিয়ে নিচ্ছি। আমার ফেসটা যেহেতু এখন এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে আছে, তাই আমি এটা একটু অ্যালোভেরা জেলও দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, অথবা আপনারা মধুর বদলে শুধু অ্যালোভেরা জেলও দিতে পারেন। যেহেতু আমি আগে থেকেই বলে নিয়েছি যে আমার ফেসটা বর্তমানে খুবই ড্রাই, তাই আমি এটা দিয়ে নিচ্ছি। এবার আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিব। এটা মিক্সড করে নিলে হচ্ছে আমাদের স্ক্রাব হয়ে যাবে। যাদের ফেসে একনির সমস্যা রয়েছে তারা এটায় কিছুটা পরিমাণের লেবু রস দিয়ে নিতে পারেন। তো আমার স্ক্রাবটা এখন রেডি ফেসে লাগানোর জন্য। এখন আমি আমার ফেসটা স্ক্রাব করে নিব, এবং স্ক্রাব করার আগে আমি আমার ফেসটা একটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি। সো আপনারাও তাই করবেন। আর স্ক্রাব করলে আমাদের ফেসটা খুব সফট থাকে। আর অবশ্যই আপনারা সপ্তাহে অন্তত 3 দিন হলেও ফেসটা স্ক্রাব করবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি যে ফেসের স্ক্রাবটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আর আপনারা কেউ দ্রুত আপনাদের ফেসটা জোরে জোরে ঘষবেন না, আপনারা আলতোভাবে স্ক্রাব করে নেবেন। আমি এখানে ভিডিওটা ছোট করার জন্য ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিয়েছি। আমি এইখানে প্রায় 2 মিনিটের মতো স্ক্রাব করে নিয়েছিলাম। তো আপনারাও 2 মিনিটের মতো কিংবা তার একটু কম আপনারা স্ক্রাব করে নেবেন। এবং আমি আমার নোজ এরিয়াটা খুব সুন্দরভাবে স্ক্রাব করে নিব। মোটামুটিভাবে আমার ফেসের স্ক্রাবটা শেষ। বরাবর মতো আমার আরেকটু বেশি প্রোডাক্ট রয়ে গিয়েছে। এবার আমি আমার হাতেও স্ক্রাব করে নিচ্ছি। আমি আমার 2 হাতে খুব ভালোভাবে স্ক্রাব করে নিব। আমার স্ক্রাবের পার্টটা শেষ হয়ে গেল। এবার আমি ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফিরে আসছি। আমার ওয়াশ করা শেষ। এবার আমি একটা ফেস প্যাক তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি গোলাপ গুঁড়ো। তো আমি এখন টক দই নিয়ে নিলাম। তো এখন আমি খুব ভালো করে মিক্সড করব। যেহেতু আজকে আমি একা একাই ভিডিওটি করছি, তাই আমার একটু স্কিপ হয়ে যাচ্ছে ভিডিওগুলো, সরি। তো এটা আমি ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি ছোট্ট একটি টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা গোলাপ গুঁড়ো এবং একটু মধু দিয়ে আপনারা আপনাদের ঠোঁটে লাগিয়ে নিতে পারেন। তো আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, গোলাপের পাপড়ি গুঁড়া এবং হচ্ছে টক দই। আপনাদের যাদের স্কিন এখনও প্রচুর অয়েলি
তারা এটার মুলতানি মাটি অথবা চন্দনের পাউডার দিতে পারেন, তাহলে খুব ভালো এটা কাজ করবে ফেসে। আর এটার কালারটা অনেক সুন্দর হয়েছে, ওয়াও। তো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিভাবে গোলাপ জল তৈরি করতে হয় এবং সেটির ব্যবহার। গোলাপ ফুল কিন্তু আমাদের অনেক কাজে আসে, রূপচর্চায় কিন্তু গোলাপ ফুলের অতুলনীয় ভূমিকা রয়েছে। আমরা সবাই কম বেশি গোলাপ ফুলের উপকারিতা সম্পর্কে জানি, তাই আজ আর আমি বেশি কিছু বলছি না। ওয়াও, এত দারুণ কালার। তো আমি এখন আমার সম্পূর্ণ ফেসে এটা লাগিয়ে নিচ্ছি। ওকে, আমার এটা লাগানো শেষ। আমি এইবার ওয়েট করবো এটা শুকানো পর্যন্ত, দেন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফিরে আসছি। আমি আমার ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি, আর হচ্ছে আমার নোজটা খুব সুন্দর স্ক্রাব করা হয়েছে। আপনারা একটু হলেও এখন একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন, যে আগে থেকে স্কিনটা একটু হলেও পরিবর্তন এসেছে এবং একটু স্কিনটা ব্রাইট দেখা যাচ্ছে। হচ্ছে যদিও আমার লাইটিং এর প্রবলেম, আমার এটা শুকাতে বেশি টাইম লাগেনি, 10 মিনিটেরও কম লেগেছে। এই ফেস প্যাকটা লাগানোর পরে আপনার ফেসটা একটু টান ধরতে পারে, কারণ এটা স্বাভাবিক, কারণ হচ্ছে এখন উইন্টার, সো আমাদের সবারই ফেসটা এখন ড্রাই থাকবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম জেল লাগাতে পারেন, যেটা আপনাদের জন্য স্যুট করে ভালো, তো আপনারা সেটা লাগিয়ে নেবেন। তো এখন থেকে আমার আপুরা কেউ গোলাপ ফুল ফেলে না দিয়ে আপনারা আপনাদের স্কিন কেয়ারের জন্য লাগাতে পারেন। আপনারা দেখতে পারেন যে আমার ফেসে অনেক স্পট হয়েছে, এগুলো হচ্ছে আমি বললাম তো যে ভালো করে স্কিন কেয়ার করছিলাম না অনেক দিন। ডাজেন্ট ম্যাটার, আমার ফেসটা এমনিতেই আবার আগের মতো ভালো হয়ে যাবে যদি আমি আবার একটু স্কিন কেয়ার করতে পারি। তো আপনাদের সবাইকে বলি যে ছেলে হন মেয়ে হন যেই হন না কেন, আপনারা স্কিন কেয়ার যদি করেন তাহলে আপনাদের স্কিনটা অনেক সুন্দর থাকবে। আর সৌন্দর্য হচ্ছে নিজের মধ্যে ভালো লাগাটা হচ্ছে মেইন। তো আপনারা নিজেদের সবসময় সুন্দর রাখেন, সাজিয়ে রাখেন, গুছিয়ে রাখেন। যারা এইভাবে আগে থেকে স্কিন কেয়ার করেন তো তারা আমাকে কমেন্টে জানাবেন। আরো কিছু যদি আপনাদের ভালো ভালো যদি কোনো টিপস থেকে থাকে তাহলে আমাকে সেটাও জানাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আমার চ্যানেলে এখন যারা নতুন আছেন সবাইকে হ্যালো, ওয়েলকাম। আমি ঝলক। আর যারা আগে থেকে আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, গোলাপের শুভেচ্ছা অনেক অনেক বেশি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। অনেকদিন পরে কথা বলছি তাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট, আল্লাহ হাফিজ।